কিরে সোহাগ, ঈদের ছুটিতে বাড়ি যাও নাই? বাবা মার সাথে ঈদ করতে যাবে মানে? তার তো বাবাই নাই, সে তো একদম এতিম। কিরে আকাশ, ঈদের ছুটিতে বাড়ি যাবি না? না রে বন্ধু, আমি বাড়ি যাব না। ঈদের ছুটিতে বাড়ি যাবি না, এটা আবার কেমন ধরনের কথা? ঈদের ছুটিতে সবাই বাড়ি গেছে না, এই সুযোগে বন্ধু লেখাপড়াটা একটু ভালো করে করি। সামনে তো পরীক্ষা দিতে হবে না, ভালো রেজাল্ট করতে হবে না। কি এমন পরীক্ষা আছে যে তুই একবারে বাপ মার সাথে ঈদ করতে পারবি না? এটা কোনো কথা হলো? কিরে সোহাগ, ঈদের ছুটিতে বাড়ি যাও নাই? কিভাবে বাড়িতে যাব? হলে যদি ছাত্র থাকে তাহলে কি আর বাড়ি যাওয়া যায়? এই একজনের লেগে এখন তোমাকে হলে থাকা লাগবে? এটাই তো নিয়ম। হলে ছাত্র থাকলে আমি তো তালা মেরে যেতে পারবো না। ওকে ধাক্কা দিয়ে বের করে দাও, বাপ মার সাথে বেলে ঈদ করবে না। পড়ালেখা করে একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে যাবে। বাবা মার সাথে ঈদ করতে যাবে মানে? তার তো বাবাই নাই, সে তো একদম এতিম। আপনার বন্ধু, আপনি এই কথা জানেন না? এতিম মানে? জি ভাইজান, তার বাপ মা তো কেউ নাই এবং তার আত্মীয় স্বজনও কেউ নাই, এবং সে তো এই এতিমখানায় বড় হয়েছে। এতিমখানায় লেখাপড়া শেষ করে সে এসে কলেজে ভর্তি হয়েছে। কি রে, তুই বাড়ি যাসনি? না, বাড়ি যায়নি। আম্মা বলেছে তোকে সাথে করে নিয়ে যেতে। আম্মা মানে? কার আম্মা? কার আম্মা আবার? তোর আম্মা। আমার আম্মা মানে? দূর বোকা, আমার তো মাই নাই। কার আম্মা মানে? আমার আম্মা মানে তো তোর আম্মা। এই ধর, কথা বল। হ্যালো, তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। দুই ভাই একসাথে ঈদ করবা, মায়ের কাছে ঈদ করবা। আজকে থেকে আমার ছেলে একটা না, আমার ছেলে দুইটা। মায়ের কাছে ছেলেরা না আসলে কি মা ঈদ করতে পারে? আরে গাধা ছেলে, তোমার মা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি ধর। যাচ্ছি আমার স্বপ্ন পুরে।